কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নতুন শ্রম কোড প্রত্যাহারের দাবিতে জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন শনিবার ধর্মনগর উত্তর জেলা লেবার অফিসার রতন রায়ের কাছে একটি স্মারকলিপি প্রদান করে। অসংগঠিত শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক চয়ন ভট্টাচার্য, জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। স্মারকলিপি প্রদানের শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চয়ন ভট্টাচার্য অভিযোগ করেন, একসময়ের শান্তির শহর ধর্মনগরে আজ সন্ত্রাসের বার্তাবহ সৃষ্টি হয়েছে। বিরোধীদের যেন কোনো রাজনৈতিক কর্মসূচি সংগঠিত করতে না দেওয়াই শাসক দলের মূল উদ্দেশ্য। তিনি স্মরণ করিয়ে দেন স্বাধীনতা আন্দোলনের কংগ্রেসের নেতৃত্বে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস। তার বক্তব্য, অনেক শহীদের আত্মবলিদানেই ভারত স্বাধীন হয়েছে। সেই ঐতিহ্যকে সামনে রেখে আজও কংগ্রেস গণতন্ত্র রক্ষার লড়াই করছে ত্রিপুরায় ধর্মনগরেও। ত্রিপুরা রাজ্যের অন্যতম শহর ছিল ধর্মনগর, শান্তির শহর নামে আখ্যায়িত। গেল কয়েকটা দিন থেকে শুরু করে এই শান্তি শহরে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি হয়েছে। এই কারণে যাতে ত্রিপুরা রাজ্যে যে সরকার আছে তার সহযোগী যে দল, এই দলগুলোর ইচ্ছা হচ্ছে ধর্মনগরের বিরোধীদের কোনো আন্দোলন কর্মসূচি সেখানে সংগঠিত করতে দেবে না। ওরা জানে না যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে লড়াই সংগঠিত হয়। ভারত মাতার পরাধীনতার শৃঙ্খল থেকে ভারত মাতাকে জাতীয় কংগ্রেস মুক্ত করেছে। অনেক শহীদের রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা আন্দোলনকে অর্জন করার জন্য, শক্তিশালী করার জন্য কংগ্রেসের জাতীয় স্তরের নেতারা যে বলিদান দিয়েছেন, তাদের